আসসালামু আলাইকুম বোনেরা। আজকে আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। আজকে নদীর ঘোড়া চিংড়ি, এই যে দেখেন সাদা সাদা চিংড়ি, আজকে চিংড়ির ভর্তা বানাবো, আপনাদেরকে দেখাচ্ছি। যে দেখছেন চিংড়িগুলো কত সুন্দর। এই যে বোনেরা, কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিচ্ছি। এখন ভর্তা বানানোর জন্য কাঁচা মরিচটা তেলে ভেজে নিচ্ছি। চিংড়ি ভর্তাতে কাঁচা মরিচ দিলেও ভালো লাগে, শুকনো মরিচ দিলেও ভালো লাগে। আমার কাছে কাঁচা মরিচটা বেশি ভালো লাগে শীতের সিজনে। তারপরে এই যে 4-5 কোয়া রসুন দিয়ে দিচ্ছি, তেলে ভেজে নিচ্ছি। মরিচ আর রসুনটা ভাজা হয়ে গেছে, সাথে ধনিয়া পাতাটাও বেঁচে নিচ্ছি। ধনিয়া পাতাটা বাইতে নিলে ভর্তাটা যদি 2-3 দিন থাকে, তারপরে মনে করে নষ্ট হয় না, ভালো লাগে, খেতেও স্বাদ লাগে। এই যে দেখুন মরিচটা রসুনটা সুন্দর ভাজা হয়েছে, সাথে ধনিয়া পাতাটা বেঁচে নিচ্ছি। তেলে ভাজা নিলে ভর্তাটা খাইতে স্বাদ লাগে, কালারটাও সুন্দর আসে। এখন এগুলো ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা ভাজা নিই। এখন চিংড়ি মাছটা তেলে দিয়ে দিচ্ছি। চিংড়িটা সাদা তো, তার জন্য একটু হালকা হলুদ দিয়ে দিচ্ছি, যাতে কালারটা সুন্দর আসে। চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবে। বোনেরা, এই যে দেখেন কি সুন্দর চিংড়িটা তেলে ভাজা হয়ে গেছে। আর এরকম গুঁড়া চিংড়ি তেলে ভাজা আমি যেইভাবে বানাইছি এইভাবে বানাবেন ভর্তা। মাংস পালা এই চিংড়ির ভর্তা দিয়ে ভাত খেবেন, বুঝছেন। আর আমার ছোট ছেলেরা এই চিংড়ির ভর্তাটা অনেক পছন্দ করে, তার জন্য এইভাবে বানাই। আর ওই তেলে ভাজা বানালে আমার ছেলেটা পছন্দ করে বেশি, আমি তার জন্য এইভাবে বানাই। যে দেখুন কালারটা কি সুন্দর আসছে। নদীর চিংড়ি এগুলা মনে করে শীতের দিনে পাওয়া যায়। আর এগুলো আপনি মনে করেন রাইখা ধুইয়া পুতলা করে ধুয়ে দিলে সারা বছরই খাইতে পারবেন। এগুলো আমার চিংড়ি ভাজা, এখন ভর্তা করে নিব। ভর্তা বানানোর জন্য দিয়ে দিচ্ছি লবণ, তারপরে মরিচ, রসুন, ধনিয়া পাতা, এগুলো বাইটা নিব। এখন আগে বাইজা নিছি তো ভাজাটা, এখন বাইটা নিতেছি ভর্তা বানানোর জন্য। এইভাবে বাইটা বানালে ভাজা তাহলে খাইতেও স্বাদ লাগে, আবার অনেক দিনের নেতে রাখলেও ভর্তাটা নষ্ট হয় না। আর সব আপনাদের কাছে কেমন লাগে জানি না, আমার কাছে ভর্তা বানাতে বেশি কষ্ট লাগে, কারণ ভর্তা বানাতে সময় বেরিয়ে হবে। শীতের তরকারি রান্না করতে এত সময় লাগে না, কিন্তু খাইতেও স্বাদ লাগে। আর আমি যেইভাবে ভর্তাটা বানাইতেছি এইভাবে আপনারা বানিয়ে একবার খেয়ে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। যে বোনেরা, চিংড়ি গুলো দিয়ে দিচ্ছি, রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা বাটা হয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। নদীর চিংড়িটা সাদা তো, তারপর তেলে ভাজা বানালে স্বাদ লাগে। আর এই চিংড়িগুলা এই সিজনে বেশি পাওয়া যায়। ওগুলো আপনারা বেশি বেশি করে রাখা ফ্রিজে রাখতে পারবেন, দিয়ে সারা বছর খাইতে পারবেন। আমার কাছে ভালো লাগে, আমি রাখি। আর এই সিজন ছাড়া এই চিংড়িগুলো বেশি পাওয়া যায় না।
এই ভর্তাটা কাঁচা পেঁয়াজ দিয়ে করবেন। কাঁচা পেঁয়াজ দিয়ে করলে কামড়ের পেস্টটা পরে অনেক টেস্ট হয়। বোনেরা, হয়ে গেল মজাদার স্বাদের চিংড়ির ভর্তা। আপনাদের যদি ভালো লাগে এইভাবে করে খেয়ে একবার দেখবেন, দেখবেন অনেক টেস্ট। মজাদার স্বাদের ভর্তা বানাইলাম। বোনেরা, আমার এই ভর্তাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, বেশি বেশি আমার ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ভালো লাগলে আপনারা এইভাবে বানিয়ে খাবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আশা করি। বোনেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।